নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে ইরেগুলার পিরিয়ডের সমস্যার জন্য কয়েকটি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি ব্যবহার করলে আপনার ইরেগুলার পিরিয়ডের সমস্যা একেবারেই ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলুন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। বন্ধুরা, ইরেগুলার পিরিয়ড কিন্তু এমন একটি সমস্যা, যদি এটি সঠিক সময়ে ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু এটি অনেক বড় সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনি যখনই দেখছেন যে আপনার ইরেগুলার পিরিয়ড হচ্ছে, অবশ্যই এটি সঠিক সময় ট্রিটমেন্ট করান। ফার্স্ট হচ্ছে, সবার আগে আপনাকে বুঝতে হবে যে ইরেগুলার পিরিয়ড কী। যদি আপনার পিরিয়ডের ডেট অনুসারে যদি সেটি 7 দিন পর হয় বা 7 দিন আগে হয়, তাহলে কিন্তু এটা একেবারেই ন্যাচারাল, এতে ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু যখনই আপনার ডেট অনুসারে যদি এটি 15 দিন পরে হচ্ছে বা 15 দিন আগে হচ্ছে বা 12 দিন 13 দিন পরে হচ্ছে বা 13 দিন আগে হচ্ছে, তাহলে কিন্তু এটা ইরেগুলার পিরিয়ড হিসেবে ধরা হবে। আবার যদি আপনার প্রচণ্ড ফ্লো হয় বা ফ্লো যদি প্রচণ্ড কম হয়, সেক্ষেত্রেও কিন্তু এটি ইরেগুলার পিরিয়ড হিসেবেই ধরা হয়। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 4 দিন কি 5 দিন পিরিয়ড আগে থাকতো, সেটা আস্তে আস্তে 8 দিন 10 দিনে পৌঁছে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে 2 দিন বা 1 দিন হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রেও কিন্তু এটি ইরেগুলার পিরিয়ড হিসেবে ধরা হয়। এই পিরিয়ড বিশেষ করে সেই সমস্ত মহিলাদের মধ্যে ইরেগুলার পিরিয়ড দেখা যায়, যেটা যাদের মনোপজের সময় এসে গেছে, অর্থাৎ যাদের পিরিয়ড আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, তাদের ক্ষেত্রে একটু বেশি লক্ষ্য করা যায়। এবং যে সমস্ত মেয়েদের স্টার্টিং হয়েছে, তাদের ক্ষেত্রেও এই সমস্যা বেশি লক্ষ্য করা যায়। এটির মেন কারণ হচ্ছে যে দেখা যায় যে হঠাৎ করে যে সমস্ত মহিলারা প্রচণ্ড ওয়েট হয়ে গেছে, ওয়েট গেইন হয়ে গেছে বা প্রচণ্ড ওবেসিটি চলে এসেছে, তাদের ক্ষেত্রে ইরেগুলার পিরিয়ডের সমস্যা দেখা যায়। যারা বার্থ কন্ট্রোল পিল খেয়ে থাকে, তাদের ক্ষেত্রেও ইরেগুলার পিরিয়ড সমস্যা দেখা যায়। বা যাদের থাইরয়েডের সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও ইরেগুলার পিরিয়ডের সমস্যা দেখা যায়। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যারা প্রচণ্ড হেভি এক্সারসাইজ করে, তাদের ক্ষেত্রেও ইরেগুলার পিরিয়ডের সমস্যা হতে পারে। তো আজকে যেই মেডিসিনের কথাগুলি বলবো, সেই মেডিসিন যদি আপনি টাইম টু টাইম নিতে পারেন, তাহলে আপনার এই সমস্যা একেবারেই ঠিক হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে অ্যাব্রোমা অ্যাগোস্টা, এটি মাদার টিনচার রূপে নিতে হবে। আরেকটি হচ্ছে আসুকা মাদার টিনচার। এই দুটি মেডিসিনই একটা খালি শিশিতে একদম ইকুয়াল হিসেবে মেশাবেন। মানে যদি এটি 30 ml হয়, তাহলে ওটাও 30 ml-ই মেশাবেন। এবং এটি মিক্স করে আপনি দিনে 3 বার 15 থেকে 20 ফোঁটা হাফ কাপ জলের মধ্যে মিশিয়ে খেতে হবে। এবং তার সঙ্গে বাই কম্বিনেশন 15 মেডিসিনটি 4টে করে ট্যাবলেট দিনে 3 বার নিতে হবে। এই মেডিসিনগুলি আপনি স্টার্ট করুন, দেখবেন আপনার ইরেগুলার পিরিয়ড আস্তে আস্তে একেবারেই ঠিক হয়ে গেছে, আর আপনি একদম সুস্থ হয়ে গেছেন। অবশ্যই মেডিসিনটি ইউজ করে দেবেন, খুব ভালো ফল পাবেন। তো আজকের মতন এইটুকুই বন্ধুরা, কালে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে এটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।